কাদিয়াড়া বাস স্ট্যান্ড। ওই যে পুকুরটা দেখা, পুকুর না অ্যাকচুয়ালি নদী, এটা নদীটা দেখা যাচ্ছে এখান দিয়ে। এখান থেকে আমরা লঞ্চ পারাপার করবো। এখান থেকে ওই ভাসিয়েছিল লক্ষিন্দরকে। পুকুর লাইনে দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য। স্কুটির জন্য আমাদের 8 জনের টিকিট নিচ্ছে, প্লাস আবার আমাদের 2 জনের এক্সট্রা। আমাদের 10খানা টিকিট এসে গেল, গাড়ির 8টা, আমাদের 2 জনের 2টো, 10খানা টিকিট। নদী কি সুন্দর, এখানে আগে ডলফিন ছিল, এখন আমরা যাচ্ছি। সুন্দর নদীটা। সুন্দর। এখানে আমাদের স্কুটি নিয়ে ঝামেলা, স্কুটি ওঠাতে হবে আমাদের। স্কুটির জন্য 8টা টিকিট নিয়েছে। এই জায়গাটা খুব সুন্দর, ব্রিজের মতো। স্কুটির জন্য 8টা টিকিট নিয়েছে। এখন আমরা নৌকাটার ভেতরে, কিন্তু স্কুটি এখনো পর্যন্ত ওঠেনি। কি সুন্দর লাগছে, কি অপূর্ব লাগছে। এটা হচ্ছে রূপনারায়ণ নদী। কি সুন্দর জায়গাটা লাগছে, ফাটাফাটি লাগছে। এই যে দেখো, এখানে সঙ্গম স্থল আছে, তো এই সঙ্গম স্থলটার ওই পারে হচ্ছে দীঘা, তারপরে আবার পুরীও আছে। এই সঙ্গম স্থল, এই যে সঙ্গম স্থল, ওই পারেই হচ্ছে দীঘাটা। কালারটা বুঝতে পারছো ভিডিওর মধ্যে আসছে কিনা জানি না, কিন্তু এখানে কালারটা দাগের মতো রয়েছে, মনে হচ্ছে এই জল আর এই জল আলাদা, তাই না? আমরা এখন পৌঁছে গেছি, এবার এখানে আমরা হোটেল খুঁজবো। আমাদের স্কুটি ওঠানো হচ্ছে এখন, স্কুটি পাট করে উঠে গেল। এখান থেকে আমাদের উঠিয়ে দিল, আর এখান থেকে আবার 60 টাকা নিল চার্জ। এবার আমাদের স্কুটি নিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এইটা হচ্ছে রূপনারায়ণ নদী। প্রথমেই বলেছি এই নদীতে নাকি লক্ষিন্দরকে ভাসানো হয়েছিল, সেই জন্য এই নদীটা খুব প্রসিদ্ধ। গাইস, এখানে আমরা হোটেল খুঁজছি, দেখো পুরো শুনশান রাস্তা। এখানে আবার একটা মোচা হয়েছে, দেখতে পাচ্ছ নাকি জানি না, এই যে এখানে একটা মোচা হয়েছে। তো এখান দিয়ে আমাদের এখন যেতে হবে, আমরা এখন খুব টায়ার্ড। তো আবার জার্নি স্টার্ট হলো আমাদের। ওখানে কিছুক্ষণ আমরা রেস্ট নিয়ে নিলাম, তো আমরা কোন হোটেলে থাকবো সেটাই এবার দেখাবো। তো গাইস, আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার। এই যে গঙ্গা, আই লাভ ডায়মন্ড হারবার রেখা। এবার এখানে আমরা একটু হোটেল খুঁজে নেবো। গঙ্গাটা কি সুন্দর
গঙ্গাটা দূর থেকে দেখলে মনে হচ্ছে এখানে স্থল জল নেই, সমানভাবে রয়েছে। প্রথমেই আমরা চলে আসলাম লাঞ্চ করতে। ঠান্ডা জল টামান্টে ভিলেজ ডাল হবে, আলু ভাজা, একটা মিল, মাছ জানাবে, পাবদা ছিল, ট্যাংরাও ছিল, ওগুলো শেষ হয়ে গেছে। দই কাতলা হবে আর কি রুই মাছ। হ্যাঁ, দুটোই। না, মাটনটা চিকেন মাটনও নিতে পারো, একটা মাছ নাও দুই জন্য হাফ হাফ করে নেবো। এটা ইয়ে করে দাও, দই কাতলা দিয়ে দাও একটা, দই কাতলা একটা, আর চিকেন চিকেনে কটা পিস থাকবে? চিকেনের 4 পিস থাকবে, মাটনের 4 ফুল পিস থাকবে। ফুলে হ্যাঁ, ফুল এক প্লেটে 4 পিস থাকবে। হ্যাঁ, এক প্লেট চিকেন করে দাও আর দই কাতলা। আর এই যে আমরা এখন খাচ্ছি ভাত, ডাল, আলু ভাজা, সাথে এটা তরকারি দিয়েছে, এটা মিল, সাথে আমরা চিকেন অর্ডার করেছি আর কি যেন মাছ অর্ডার করেছি। খাও না, আর খাও না। তো এসে গেল আমাদের কাছে চিকেন, এবার আসবে কাতলা মাছ। কাতলা মাছ এই যে এই হোটেলে আমরা স্টে করছি, এই হোটেলে আমাদেরকে এসি রুম 1000 টাকা করে নিয়েছে। এই হোটেলটায় আছি, এবার রুম ভিজিট করাবো। এখানে নন এসি রুম 750 আর এসি রুম হচ্ছে 1000 টাকা। তো গাইস এই হচ্ছে 1000 টাকার রুম। এটা নাকি 1000 টাকার রুম, শুধু একটা খাট আছে, একটা আয়না লাগানো আছে, এই জায়গায় ছোট্ট একটা টিভি, এখানে একটা ছোট্ট টেবিল। ওইটুকুনি রুমটা দেখো, এসি রুম। এটা নাকি 1000 টাকা। কোন অ্যাঙ্গেল থেকে এটা 1000 টাকা লাগে? 500 টাকার রুম 1000 টাকাই করছে। এইটা এটা নাকি রুম, এইটুকুনি খাট। গাইস তোমাদের কি দেখে মনে হচ্ছে যে এটা 1000 টাকার রুম হবে? 500 টাকার রুমটা 1000 টাকার নিতে হয়েছে। এখানে মানে একটা ভালো রুম নেই। 700 টাকা 800 টাকার রুমগুলো মানে এর থেকেও ছোটো, মানে পায়রা কুচির মতো এক একটা রুম। একটাও ভালো হোটেল আর যেগুলো ভালো হোটেল আছে সেগুলো 6000 টাকার রেট। মানে যদি তোমরা এই দিকটা আসতে চাও, গঙ্গার এই সাইডটা ডায়মন্ড হারবারে, তো ডায়মন্ড হারবারে ছোটো মানে এইসব হোটেলের মধ্যে সেরকম ভালো কোনো হোটেলই পেলাম না। এতগুলো হোটেল দেখলাম, সেটার মধ্যে 1000 টাকার মধ্যে এই ছোটো ছোটো গুচি রোড, আর নাহলে হচ্ছে 6000 7000 এরকম রেট। নর্মাল কোনো মানে রুমের ভালো রেট পাওয়াই যাবে না, আর তাও এত দূরে। গঙ্গা থেকে এখান থেকে গঙ্গা মনে প্রায় 15 মিনিট দূরে। গাইস এই দেখো, এখানে আমার জন্য মোমো অর্ডার করা হয়েছে, আর এখানে ওর জন্য একটা এগ রোল অর্ডার করেছে, আমার জন্য মোমো। এটা হচ্ছে আমাদের রাতের বেলা ডিনার। দিস ইজ আওয়ার ডিনার। তো গাইস আজকে আমি কিছু দেখাতে চাই তোমাদেরকে। যে হোটেলটা বুক করেছি 1000 টাকা নিয়েছে হোটেলটা, ঠিক আছে। তো ছোট রুমটাও সেটা তো দেখিয়ে দিয়েছি। এবার আরও কিছু ডিসপুট দেখছি। এখানে যে জানলাটা দেখছো, জানলাটা খুলতে গিয়ে দেখি কি যে জানলার যে এমনি এটা সেটা আর কি খারাপ, মানে ভাঙা। এসি রিমোট আমাদেরকে দেওয়া হয়নি, বলেছে এসির যদি ঠান্ডা লাগে ওই জানলাটা খুলে নিতে, মানে তাতে হচ্ছে একটু গরম হয়ে যাবে, তারপর আবার জানলাটা বন্ধ করে দিতে। এসি রিমোট দেওয়া হয়নি। এবার একটা দরজা দেখাচ্ছি, বলবে এইসব কি 1000 টাকার রুমের কি মানে এরকমই কি দেওয়া হয়? এই দেখো এটা ভাঙা, সব এসির যে এইগুলো সব এখান থেকে বেরিয়ে যাচ্ছে। এটা টোটাল ভাঙা। আমরা অনেকবার চেষ্টা করলাম আটকাতে, হচ্ছে না, এখান থেকে পুরো জিনিসটা বেরিয়ে যাচ্ছে। তো গাইস আজকে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আজকে বাজে এখন 6:30। তো এখন বেরোচ্ছি।
গাইস কালকে একটা ঘটনা ঘটেছে। রাত্রেবেলা আমরা এখান থেকে খাবার অর্ডার করেছিলাম, ঠিক আছে? এখানে হোটেলটা, আর এখান থেকে আমরা খাবার অর্ডার করেছিলাম জোম্যাটো থেকে, ঠিক আছে? তো এনারা বলেছিল যে খাবার দেবে, বাট এনাদের এখান থেকে কোনো কিছু রেসপন্সিবিলিটি পাওয়া যায়নি। তো আমরা এখান থেকে অর্ডার দিয়েছিলাম, এখান থেকে এসে আমাদের এতখানি গিয়ে খাবার নিতে হয়েছিল। তারপরে এই হোটেলের লোক আমাদেরকে বলেছে কেন বাইরে থেকে আপনারা খাবার অর্ডার করেছেন। ইনফ্যাক্ট আমাদেরকে এটা বলা হয়েছে যে জোম্যাটো থেকে নাকি বিল দেখাতে হবে আর বিল ওদের কাছে জমা দিতে হবে। এই ফার্স্ট টাইম আমরা এখানে এসে জানলাম যে এরকম জিনিস নাকি করতে হবে। আমরা এত জায়গা ঘুরেছি, তোমরা আমাদের ব্লগেই দেখেছো আমরা কত জায়গায় ঘুরেছি, বাট এটা আমরা ফার্স্ট এই জায়গা থেকে আমরা রেসপন্স পেলাম। তো তারপরে এই নিয়ে অনেক ঝামেলা হয়েছে। তো আজ আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন অন্য হোটেল আমরা দেখবো, যদি থাকার ইচ্ছা হয় ওখানে থাকবো, তারপরে সেখান থেকে চলে যাব। তো গাইস এটা হচ্ছে রাস্তায় আমরা চলে এসেছি। তো কারোর সাথে এরকম এক্সপিরিয়েন্স হয়েছে নাকি তোমরা জানাবে। হোটেলের নামও লিখে দিয়েছিলাম, এখানে খুব মানে স্টাফদের ব্যাড বিহেভিয়ার, এটাই আমরা এক্সপিরিয়েন্স করতে পেরেছি এখানে। গাইস আমরা পুরো বেরিয়ে গেছি, এখন আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি। এই যে হাইওয়ে, এখন মিউজিক চালিয়ে আমরা দিব্যি ভালো যাচ্ছি। হাওয়ার আওয়াজ তো পাচ্ছই তোমরা। জায়গাটা আমার খুব ভালো লাগে, এত সুন্দর গাছগুলো দিয়ে পুরো গেটের মতো করে রেখে দিয়েছে, খুব সুন্দর জায়গাটা। আমরা এখন বারুইপুর চলে এসেছি, এবার মানে তার মধ্যে কলকাতা ঢুকেই গেছে।